আসসালামু আলাইকুম দর্শক, আমরা এখন কাচ্চি বিরিয়ানি পাকাবো বাসমতি চাল দিয়ে। এখন মশলার আইটেম হলো, এটি হলো দারচিনি দিলাম, এলাচ দিলাম, জয়তিরি দিলাম, জয়ফল দিলাম, টক দই দিলাম, দেড় দেড় কাপ পরিমাণ, শুকনো মরিচ 1-1.5 চামচ পরিমাণ, তারপরে হাট আদা রসুন বাটা দিলাম, বড় চামচ 2 চামচ পরিমাণ, তারপর বিরিয়ানির মশলা দিলাম, আধা কেজি বা 3 পা পরিমাণ, 1 কেজি পরিমাণ কাটলে আপনি তেল বাইজা, এই যে 1 বাটি পরিমাণ পেঁয়াজ ভাজা দিলাম, তারপরে দিলাম তেজপাতা, তারপরে দিলাম লং লং দিলাম, তারপরে লবণ প্রায় 2-3 চামচ, এখন আমরা এই যে পেঁয়াজটা ভাজলাম, এই পেঁয়াজে ভাজা তেল দিলাম, এই যে তেলটা দিলাম 2 কাপ পরিমাণ। অতটা কষ্ট হয় কিন্তু খাইতে মজা। বাসায় যদি আমরা সবাই পাকায় খাই এই আইটেম দিয়া, আসলে অনেকে ভয় পায় যে কেমনে বিরিয়ানি পাকায়, খাসির মাংস দিয়া, তারপরে আপনার বাসমতি চাল দিয়া নষ্ট হয় কিনা। মিলানের পরে আমরা আধা ঘন্টায় এটারে আমরা রাইখা দেব। আমরা এখন পানি গরম হয়েছে, চালটা দিলাম, চালটা আধা ঘন্টা ভিজিয়ে রাখছিলাম, এই যে এখন চালটা আমরা দিয়ে দিলাম। চালটা সিদ্ধ হইব, সিদ্ধ হওয়ার মনে হয় বেশি সিদ্ধ করা যাবে না, 100 থেকে 75 ভাগ বা 70 ভাগ চালটা এরকম নরম হইলে আমরা চালটা নামাই নেব। এখন আমরা এই যে মাংসটা আধা ঘন্টা মশলা দাম মাইখা, এই যে আমরা মনে করি এটা এই যে এভাবে মাংস আধা ঘন্টা রাখা দিয়েছিলাম। এখন এই যে আলু, তেলে ভাজা আলু আমরা সুন্দর করে বসাই দিলাম, এই যে এই মাংস একটু বসাই দিলাম, এই যে এইভাবে ময়দা দিয়া এইভাবে সুন্দরভাবে এখানে পাতিলা যখন নাকি আমরা একসাথে মাংস চাল যখন বসামো, বসার আগে এইভাবে এই ডাকনাটা এইভাবে বেশি করে দেওয়ার কোনো সমস্যা নাই। এই যে সিদ্ধ করে এখন একটা চালন দিয়ে এটা সেকলাম, মাংসটা চুলাই দিয়া কাঁচা মরিচ ছিটাই দিলাম, যে আমরা চালটা দিয়ে দিলাম। চালটা দেওয়ার পরে ভাজা পেঁয়াজ দিলাম, দিয়ে দিলাম, পটাশটা না বাইর হয় সুন্দরভাবে, এই যে আমরা এই ডাকনাটা লাগাই দিলাম। এই চালু ডাকনা খুললাম, এই যে এইভাবে, এই যে এখন ডাকনা খুললাম, এখন আমরা ঘি দিব, এই যে যেভাবে আমরা ঘি দিব, এখন লাড়া দিব, এই যে এইভাবে, এই যে মাংস, এই যে এই যে এই যে। এখন বিসমিল্লাহ, আমাদের পাকশাক শেষ। হুম সেরকম আমরা যদি মনে করি আমরা হোটেলে না খাই বা চাইনিজে না যাই, মিলে যদি আমরা সবাই পাক খাই, তাহলে খরচও কম পড়বো আর খাইয়ে আমরা মজা পামু।